আমরা এ বাড়িতে? তুই ডাকিসনি, কিন্তু আমরা এলাম। তাড়িয়ে দিবি? তাড়িয়ে দিতে ইচ্ছে করলে দে। আরে ছি ছি, এসব কি বলছেন? আসুন আসুন, ভেতরে আসুন। না, আমি যখন আমার পরিবারের কাছ থেকে বেরিয়ে আসতে বাধ্যই হয়েছি, আমি আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। বাবা, ওদের বেরিয়ে যেতে বলো। এতদিন ভেতরে ভেতরে আমরা যে কত কষ্ট পেয়েছি সেটা যদি তুই জানতিস। প্লিজ মা, চুপ করো। তোমাদের হিপোক্রেসি আমি অনেক দেখেছি, আর দেখতে চাই না। আমি তোমাদের সংসর্গ ছেড়ে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। প্লিজ দয়া করো, আমার এই শান্তিটুকু আর কেড়ে নিও না আমার থেকে। তাছাড়া আমার কাছে তোমাদের কি চাই বলো তো আবার? আমি তো কোনোদিন তোমাদের ভালো মেয়ে হয়ে উঠতেই পারিনি। তাহলে কেন এসেছো আমার কাছে আবার? একটা ভুল শোধরাতে দে না মা। সারা জীবন তো তোর ওপরে শুধু ভুলই করে এসেছি। হাজারো একটা ভুল করতে যাচ্ছিলাম, সেই ভুলটা শোধরাতে দে। কোনো ঠিক ভুল আমার আর দরকার নেই জানার। আর তাছাড়া তোমাদের কোনো ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নেই। প্লিজ বাপি, তোমরা চলে যাও এখান থেকে। চলে যাওয়ার পথটা তো খোলাই আছে রে মা। শুধু কেন এসেছি সেটা যদি শুনতিস। আমি শুনতে চাই না। অমন করে না মা, তোর বাবা মা বাড়ি বয়ে এসেছেন, ওদের কথাটা একটু শোনাই যাক না। আমার আর ইচ্ছে করে না বাবা। আমাদের তো কত কিছুই নিজের ইচ্ছের বিরুদ্ধে করতে হয় রে মা। ধরে নে না, এটাও সেরকম একটা কিছু। কেন ধরবো বলো তো? কেন ধরবো? এই বাবা মা কি আমাকে একদিন কম অপমান করেছে, কম জঘন্য ভাষায় কথা বলেছে? আর আমার জীবনটা যে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে এতটা জটিল অবস্থায়, কার জন্য? কার জন্য বলো? আমার বাপির জন্য। সেদিন যদি আমি ভুলটা না করতাম তাহলে তো তুই আর আজকে এই কথাগুলো বলার সুযোগ পেতিস না মা। শোনা, আমরা সেদিনের ভুলটাই সংশোধন করতে এসেছি। আমরা তোদের বিয়েটা অনুমোদন করছি এবং আমরা চাই বিয়েটা আমাদের বাড়ি থেকে হোক। আমি চাই না। দয়া করতে এসেছো আমাকে? আমি আর কারো কোনো দয়া চাই না। না না, আমি দয়া করতে আসিনি। আমার যা উচিত শুধু সেই উচিত কাজটুকু করতে এসেছি। তা হঠাৎ এত ভুল সংশোধন, উচিত কাজ করার ইচ্ছা হলো কেন হঠাৎ? কার কথায়? কারো কথায় নয়, নিজেদের ভাবনায়। আসলে সামনে থেকে দেখেও তো অনেক সত্যি জানা যায় না। আমিও জানতে পারিনি। আমি আমি চাই না বাপি। আমি সত্যিই চাই না যে আমার নতুন জীবনের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাক। প্লিজ বাপি, তোমরা চলে যাও। প্লিজ চলে যাও, প্লিজ। পুরনো সব কিছুকেই কি ছেড়ে ফেলতে পেরেছিস মা? পারিসনি তো। তাহলে পুরনো সংসর্গের মধ্যে শুধু বাপ মাকেই ছেড়ে ফেলবি? পুরনো কোনো কিছুই আমি ধরে রাখিনি। আমি সব সব ছেটে ফেলে দিয়েছি। তাহলে অর্চিদের বাড়িতেই বা তোর বউ ভাতের অনুষ্ঠান হতে যাচ্ছে কেন? কে বলল? অর্চি তোমাদের কাছে গেছিল? না, তাহলে কথাটা তো অসত্য নয়। দে না মা একটা সুযোগ। হ্যাঁ রে মা, আমরা তোর উপর অনেক অবিচার করেছি,
একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন না মা। প্লিজ বন্ধ করো তো, বন্ধ করো এগুলো। তোমাদের এগুলো না, এই কথাগুলো আমার নাটক মনে হচ্ছে একটা। আমি আর কোনো নাটক দেখতে চাই না, শুনতে চাই না, আর আমি আমার জীবনে আর কোনো নাটকের সঙ্গে জড়াতে চাই না। প্লিজ দয়া করো, আমাকে চলে যাও এখান থেকে। না 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 না। না মানে? মানে এই বাড়িটা যেমন তোমার মেম সাহেব, তেমন এই বাড়িটা আমার আঙ্কেল। সুতরাং এই বাড়িতে সমস্ত সিদ্ধান্ত তুমি নিজের মতো করে নিতে পারো। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। এতে তো না বোঝার কিছু নেই। এই যে তুমি বারবার ওনাদের চলে যেতে বলছো, এটা তো আমার বা আঙ্কেলের মত নাও হতে পারে। ওরা কাদের কাছে এসেছে? আমার কাছে, তোমাদের কাছে নয়। ও, তার মানে ওনাদের তাড়িয়ে দেওয়ার অধিকারও শুধু তোমার আছে, তাই তো? বিক্রম, তুমি কাদের হয়ে কথা বলছো তুমি জানো? হ্যাঁ জানি। ওনারা হচ্ছেন আমার শ্বশুর এবং শাশুড়ি। হ্যাঁ, আমি অস্বীকার করি বা নাই করি, আসলে কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো স্বীকার অস্বীকারের উপর নির্ভর করে না। চাও কি তুমি? কি চাও বলো? রেগে যাচ্ছ কেন? আমি চাই ওনাদের প্রস্তাবটা মেনে নিতে। মানে? মানে আমি চাই যে আমাদের বিয়েটা ওনাদের বাড়িতে হোক। বিক্রম, কি বলছো কি তুমি? রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো। যখন তুমি সিদ্ধান্ত নিলে যে অর্চিতের বাড়িতে আমাদের ওই বউ ভাতের অনুষ্ঠানটা হবে, আমি তখন আপত্তি করিনি। আমি ওভার রিয়াক্ট করিনি। আমি তো পারতাম ওভার রিয়াক্ট করতে। তুমি আমার মায়ের সাথে কথা বলতে গেছো বিয়ে নিয়ে, আমি তাতেও আপত্তি করিনি। এখন আমি যদি চাই যে মানে আমার মামার বাড়িতে বা এই ফ্ল্যাটে না হয়ে বিয়েটা আমার শ্বশুর বাড়িতে হোক, তাহলে কেন আপত্তি করছো তুমি? হ্যাঁ, আমি বলি কি মেম সাহেব, দেখো সবকিছু যখন প্রথম থেকেই হচ্ছে নতুন করে, তাহলে নতুন করেই হোক না ব্যাপারটা। আঙ্কেল, বলছি আপনি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করুন। আমি কথা দিচ্ছি যে আমাদের বিয়েটা আপনাদের বাড়িতেই হবে। আর ওর কথা কিছু মনে করবেন না, আপনি তো জানেন ও একটু অভিমানী, তাই হয়তো বলে ফেলেছে আর কি। এতদিনে আমার মেয়ে যোগ্য স্বামী খুঁজে পেয়েছে বিক্রম। এতদিনে আজ আর আমাদের কোনো সংশয় রইল না। রাগ করেছো? না। হ্যাঁ, বলছি তো না। এতদিনে আমি তোমায় এটুকু বুঝি। এই কাজটা তুমি কেন করতে গেলে বিক্রম? আমার আর তোমার মাঝখানে, আমাদের দুজনের মাঝখানে এতগুলো লোককে জড়িয়ে ফেলার কি দরকার ছিল? শুধু আমি জানি তুমি ওই কথাটাই বলবে, একটা কথাই বলবে, কিন্তু তুমিও খুব ভালো করে জানো বিক্রম যে আমি এটা কেন করছি। আর এটাও খুব ভালো করে জানো যে আমাদের বিয়েটা হয়ে গেলে আমি অর্চিদের বাড়ির লোকের সঙ্গে, অর্চির সঙ্গে, কারোর সঙ্গেই আমি যোগাযোগ রাখবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।